কয়েকদিন আগে 10 মিনিট স্কুলের আমার কলিগ ঐশী আইএলটিএস পরীক্ষা দিয়েছে এবং আইএলটিএস পরীক্ষা দেওয়ার ওর কিছু ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছে। ঐশী, পরীক্ষা দেওয়ার সময় কি মনে হয়েছিল যে এই জিনিসগুলো তো মনে হয় একটু ভুল করে ফেলতেছি, একটু ডিফারেন্টলি করা দরকার ছিল? পরীক্ষা তো দিয়ে ফেলেছি, কিন্তু আসলে মনে হচ্ছে বেশ কিছু সমস্যা ছিল। তাহলে যদি তুমি আমাদের স্টুডেন্টদের সাথে একটু শেয়ার করো যে তোমার নাম্বার 1 কোন ভুলটা মনে হয়েছে যে সেটা কেন করলাম পরীক্ষায়? স্পিকিং এর সময় আমার কাছে মনে হয়েছে বেশ কিছু ফিলার্স ইউজ করে ফেলেছিলাম। ফিলার্স ইউজ করা নিয়ে দুটো জিনিস মনে রাখতে হবে। টুকটাক এদিক ওদিকে ফিলার ইউজ করলে সমস্যা নাই, কিন্তু আমরা যদি আমাদের বাক্যে প্রত্যেকটা বাক্যে ফিলার ইউজ করতেই থাকি তাইলে কিন্তু আমাদের স্পিকিং এ মার্ক কাটা যাবে। সো ওকেশনালি একটু ফিলার ইউজ করলে ওকে, কিন্তু বারবার ফিলার ইউজ করা নো ওয়ে। এবার মিস্টেক নাম্বার 2 আমাদের স্টুডেন্টদেরকে বলো তো। রিটেন পার্টে অ্যান্সার করতে যে নোট করে অ্যান্সার করে ফেলেছিলাম। আচ্ছা, রিটেন পার্টে কিন্তু নোট করে বুলেট পয়েন্টস এভাবে লেখার কোনো স্কোপ নাই। আমাদের এখানে কি লিখতে হবে? টাস্ক 1 আর টাস্ক 2 তে দুটো এসে লিখতে হবে, একটা ছোট্ট রিপোর্ট এবং একটা বড় এসে। সো রিটেন পার্টে কিন্তু নোট আকারে বুলেট পয়েন্টসে কোনোভাবেই লেখার দরকার নাই। এবার ঐশী, 3 নম্বর ভুল কি ছিল? লিসেনিং পার্টে একটা কোশ্চেনের অ্যান্সার মিস করে গেছিলাম, তারপরে আরো কিছু মিস করে ফেলেছিলাম। আচ্ছা, এটা আমাদের অনেক স্টুডেন্টের অনেক বড় একটা সমস্যা। লিসেনিং এ অডিও চলতে থাকে, আমরা যদি একটা আনসার মিস করে ফেলি আমরা বারবার চিন্তা করি আল্লাহ কেমনে মিস করলাম, এখন কি হবে, নেক্সট অ্যান্সার না করে আমরা ওই অ্যান্সার নিয়েই পড়ে থাকি। এটা কোনোভাবেই করা যাবে না। আইএলটিএস লিসনিং পরীক্ষায় কিন্তু লিসনিং অডিও আমরা একবারেই শুনতে পারি, পজ করার কোনো উপায় থাকে না, অডিও চলতে থাকবে। সো কোনো অ্যান্সার যদি আমরা মিস করে ফেলি ওইটার কথা একদম ভুলে যাবেন, কন্টিনিউ করে যাবেন। পরে এক্সাম শেষে যদি কোনো কিছু গেস ওয়ার্ক করে দেওয়ার ইচ্ছা থাকে দিয়ে দিতে পারেন, কিন্তু একটা অ্যান্সার মিস হয়ে গেলে ওটা ভুলে যান। লাস্ট মিস্টেক ঐশী, কি ছিল? রিডিং পার্টে বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে কনফিউজ ছিলাম, কনফিউজড হয়ে অ্যান্সারই অ্যাটেম্প্ট করি নাই। আইএলটিএস পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং নাই, এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি। সো কোনো অ্যান্সার যদি আপনাদের মনে হয় যাচ্ছে এটা পারছি না, তখন ব্ল্যাঙ্ক রেখে দেন, সমস্যা নাই। পরে এক্সাম শেষে যদি মনে হয় যে না এটা একটু গেস ওয়ার্ক করে আমি দিয়ে দিতে পারি, তাহলে গেস ওয়ার্ক করে হলেও অ্যান্সার করে ফেলবেন। কারণ আপনি যদি ভুল অ্যান্সার করেন কোনো নেগেটিভ মার্কিং কিন্তু হবে না, তবে অ্যান্সার যদি ব্ল্যাঙ্ক রেখে দেন কোনো মার্কই পাবেন না। সো ডোন্ট লিভ অ্যান অ্যান্সার ব্ল্যাঙ্ক। এই ছিল ঐশীর করার 4 কমন মিস্টেকস ওর নিজের আইএলটিএস পরীক্ষায়। আপনারা যারা অলরেডি আইএলটিএস পরীক্ষা দিয়ে দিয়েছেন কমেন্ট সেকশনে আমাদেরকে একটু জানিয়ে দেন যে এই ভুলগুলোর পাশাপাশি আপনারা আর কোন কোন কমন মিস্টেক করেছেন, যাতে সবাই একসাথে মিলে আমরা এই ভুলগুলো অ্যাভয়েড করতে পারি।